গতকালকে জাকসুতে শিবিরের নেতারা তো পরিষ্কারভাবে ঘোষণা করেছে উদীচীকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য। রাকসুর বিপি তো পরিষ্কারভাবে বলেছে, তাহলে আর কি সন্দেহভাজন থাকবে? তারাই উস্কানি দিয়েছে, এবং উস্কানি যারা দিয়েছে তারাই দেয়, তাদের লোকজনরা করেছে এটা। এবং ডেইলি স্টার যারা করেছে, ছায়ানট যারা করেছে, প্রথম আলো যারা করেছে, একই সত্যি। এবং এরা তো সারা দেশে এগুলো করবে, এগুলো দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে এদের সাথে। এবং হাদি হত্যাকাণ্ডের সাথেও ওই বিশেষ মহল লিস্টে জড়িত। তারা হাদিকেও হত্যা করার মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার জন্য এটা সুপরিকল্পিত ষড়যন্ত্র। এইটা পুলিশ তো তার দায় এড়াতে পারবে না। আমি সকালবেলায় শাহবাগ থানাকে জানিয়েছি ফোন করে যে উদীচী অফিসে জ্বালিয়ে দেওয়ার বা হামলা করার হুমকি দেওয়া আছে, সুতরাং উদীচী অফিসের নিরাপত্তা চাই আমি। হ্যাঁ, সারাদিনে তো একজন পুলিশও এখানে দেখলাম না, এ পুরো রাস্তায় একজন পুলিশও ছিল না সারাদিন। আমরা বিকেল 3:30 পর্যন্ত সিসি ক্যামেরা তো আছে, সিসি ক্যামেরা তো এখানে সমস্ত সিসি ক্যামেরা আছে। পুলিশের দায়িত্ব হচ্ছে এই সিসি ক্যামেরাগুলো থেকে ফুটেজ সংগ্রহ করা, কারা করেছে এসব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ ইন্ধন আছে এই হামলাগুলোতে, প্রত্যক্ষ এবং পরোক্ষ। সরকারের ইন্ধন যদি না থাকে তাহলে সরকার উস্কানি এবং হুমকি সত্ত্বেও কেন উদীচীতে নিরাপত্তার ব্যবস্থা করে নাই, কেন ছায়ানটের নিরাপত্তার ব্যবস্থা করে নাই? আমরা তো ডেইলি স্টারে দেখেছি যে সেনাবাহিনীর সামনেই ঘটনা ঘটেছে। সেনাবাহিনী বরং বলেছে 20টা মিনিট আপনারা সময় দেন। আরে এক অদ্ভুত ব্যাপার, তারপরে আগুন দেন আপনারা। এটাই দেশ, এদেশের জন্য আমরা লড়াই করেছি। এই চত্বর থেকেই তো আমরা জুলাই কারফিউ ভঙ্গ করে গানের মিছিল বের করেছি। আপনারা জানেন না সেটা? একটা বিষয়, এটা একটু বলেন। তালাবদ্ধ ছিল।